وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا. আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত
ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। পৃথিবীর দিকে দিকে ও দূরে দে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ও দূরে দে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, মন পড়ে কেঁদে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবল। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবল। কোরআন গে যায় তোমাকে যেন পায়, কোরআন গে যায় তোমাকে যেন পায়, পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহি তাকবীর। আওয়াজটা একটু মহব্বতের সাথে বলুন না, লিল্লাহি তাকবীর। এত ঠান্ডা আওয়াজে আল্লাহকে খুশি করা যায় না। মনের ভিতরে চাহিদা, টান, ভালোবাসা থাকলেই আল্লাহকে বোঝাতে পারে আল্লাহ তোমাকে অত্যন্ত আমি ভালোবাসি। আওয়াজ দিয়ে একটু প্রমাণ করে দেন, জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে তালিমুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে এক আয়োজিত সভায় এতগুলো মানুষকে একত্রিত হওয়ার সুযোগ করেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, পবিত্র সময়, পবিত্র জায়গা,
পবিত্র আমরা মানুষ। আল্লাহ যেন এ রাতের বিনিময়ে আমাদেরকে জান্নাতের আশ্রয়ে জায়গা দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, বাবাজি আমার, চলমান সময়ে উদ্দেশ্যমূলক একটা কথা, এই উদ্দেশ্যমূলক কথাটা আপনাদের জানা আছে। সবগুলো কথাকে সামনে রেখে আমি আপনাদের সামনে একটা ওয়াজ, একটা বায়ান, কিছু আলোচনা আপনাদের কাছে করার পর নিশ্চয় আমি আমার মাকসাদের দিকে চলে যাব ইনশাআল্লাহ। ভাই ও বাবারা, সমাজের কেলেমিটা বড় কষ্টকর। নিজে থেকে নিজে যদি মানুষ না হতে পারি, নিজে থেকে নিজেরাই যদি নিজের ভুলগুলোকে সংশোধন না করি, তাহলে এই সময়ে, এই সময়কালে কেউ কাউকে বলে শুধরাতে পারবে না। তার কারণ আজ থেকে 20-30 বছর আগে কোনো মানুষকে কোনো কথা বললে ওই এক বাক্যে মেনে নিত যে মুরব্বী মানুষ একটা ভালো কথা বলেছে, মেনে নিতে হবে। এখন বর্তমানে যতই দামি মানুষ হোক না কেন, যত ভালো কথা বলুক না কেন, সেটা সবার কাছে গ্রহণ হবে না। সে মন থেকে সে কথাটাকে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। এখন এমন একটা সময় চলছে, কেউ কাউকে মেনে নেওয়ার সময় নয়। ভাই সকল, এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, বাবাজি আপনাদের জিজ্ঞেস করি, আচ্ছা সেই সময়টা বেশি ভালো ছিল না এই সময়টা বেশি ভালো? সেই সময়টা ভালো। কোনো মানুষ যদি কোনো মানুষকে আদেশ করেছে, কোন একটা ভালোবাসার কথা বলেছে, সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়েছে, আজকে সেটা আর হচ্ছে না। আপনি যত বড়ই ভালো কথা বলুক না কেন, আল্লাহ যেন মানিকে মান দেওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য শুরু করার আগে আমি আমার অত্র এলাকার মানুষদেরকে আহ্বান করব, এখনো যারা আত্মীয় স্বজনকে নিয়ে সময়টা পাস করছেন, এই গুরুত্বপূর্ণ সময়টাকে আপনি প্রাধান্য দিন। এই আলোচনায় আমি আপনাদের সামনে রাখছি। ভাই ও বাবারা, এই মাটিটুকুর আজকে যত দাম, এখন যত মূল্য, কালকে এর এত মূল্য থাকবে না। তার কারণ নবীজি বলেছেন, এই মাটিতে এখন এই সময়ে যারা বসে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটাতে এত মানুষ আমরা আছি, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফারিস্তারা আছেন, যারা খবর সর্বদা আল্লাহর কাছে নিয়ে আসছেন, নিয়ে যাচ্ছেন। আল্লাহ অমুক বান্দাকে দেখে আসলাম জালসাতে বসেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যেই বান্দা ইসলামী কালচারের জন্য ইমানের তাগিদে জালসায় বসেছে, তাদের গুনাহ ক্ষমা করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আনাচে কানাচে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, ভাই বাবা বন্ধুরা, একটু বসে যাওয়ার চেষ্টা করুন। এমন একটা জায়গা, এই নেকিটা কালকে আপনি এই জায়গাতে বসলে পাবেন না। যাইবা হোক, আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে যাব, সে আলোচনাটা হলো, আমরা এতগুলো মানুষ, আমরা প্রায় কেউ ডেলি নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, কেউ শুক্রবারের নামাজ পড়ি, কেউ আবার বছরে ঈদের নামাজ পড়ি, অনেক মানুষ থাকতে পারি। যাইবা হোক, আপনাদেরকে আমি বলি, ও আল্লাহর বান্দারা, বিভিন্ন কোয়ালিটির মানুষেরা আমরা নামাজ পড়ি। তাহলে আপনি যেই দিন যেইভাবে যেরকম করে নামাজটা পড়েছেন, সেই দিন হতে পারে আপনার মনটা দুর্বল ছিল, তাই কিন্তু আপনি নামাজ পড়ে হোক, পাশালে বসে হোক, দুইখানা হাত তুলে আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন, আল্লাহ আমার একটা বেটার দরকার, আল্লাহ তুমি আমাকে বেটা দাও। আপনি দোয়া করেছেন, আল্লাহ আমার একটা বেটির প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে একটা বেটি দাও। আল্লাহ আমার মার অপারেশন হচ্ছে, আল্লাহ তুমি আমার মাকে ভালো করে দাও। আল্লাহ আমার ছেলেটা চাকরি পাওয়ার যোগ্য কিন্তু চাকরি পাই না, তুমি চাকরি পাইয়ে দাও। বিভিন্ন রকম ভাবে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু বাবা দোয়া করার পর যে জিনিসটা কি আল্লাহর কাছে আমরা চেয়েছি, সেই জিনিসটা পেয়েছি? পেয়েছি গো? বলতে পারছেন না, পারবেনও না। যে জিনিসটা আপনি চেয়েছেন সেই জিনিসটা আপনি পাননি। কেন? কিছু সমস্যা আছে, যে সমস্যার জন্য আল্লাহ আপনাকে দেয়নি। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করেন, মৌলভী সাহেব আমরা আল্লাহর কি করে হয়ে যাব? আল্লাহ আছেন 7 আসমানের উপরে আরশে আজিমে, আমরা কি করে আল্লাহ হয়ে যাব আর আল্লাহ আমাদের হয়ে যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা
তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। তুমি যখনই আমাকে ডাকবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। কোনো বান্দার আল্লাহর ভিতরে ভেদাভেদ থাকবে না। বান্দা তুমি যখনই আমার কাছে চাইবে আমি আল্লাহ তখন তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে উপকার করে দেখাবো, এটা আমার শক্তি। কিন্তু বান্দা আমরা আল্লাহর হতে পারিনি, যার জন্য 40, 50, 30, 20 বছর থেকে আমরা দোয়া করছি, দোয়ার রেজাল্ট আমরা এখনো পাইনি। বলো না ভাই এমদাদুল, আপনি বলুন আল্লাহর কি করে হয়ে যাব আমরা? আল্লাহর কি করে হয়ে যাবেন একটু বুঝে নেন। যেই দিন আমরা রুহু জগতে ছিলাম সেই দিন আল্লাহকে কথা দিয়েছিলাম, হে আল্লাহ তোমাকে আমরা সবাই আল্লাহ বলে মানি। তারপরে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়াতে একটা শ্রেষ্ঠ মানুষ বানালেন। যেই দিন আমাদের জ্ঞান হয়ে গেল, যেদিন আমরা বুঝতে শিখলাম, যেদিন আমরা নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারলাম, সেই দিন আল্লাহকে ভুলে গেলাম। বন্ধুরে আমার শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। পৃথিবীর যত বিপদ আছে এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে তুলতে পারবো। হে মানুষের দল, আমাকে তোমরা ভুলে যেও না, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এই কথা বুঝাবার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আহ্বান করেছি, বান্দারে তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ আমি যদি তোমার হয়ে যায় তাহলে তুমি আমার হয়ে যাবে, আল্লাহ তুমি তো 7 আসমানের উপরে আরশে আজিমে বসে বসে আছো, আর আমরা সাধারণ একজন জমিনের মানুষ, কেমন করে তোমার ভালোবাসাটা পাবো? রব্বুল আলামিন বলছেন, বান্দা পৃথিবীতে যত রাজত্ব আছে, পৃথিবীর জমিনে যত রকমের ভালোবাসা আছে, গোটা পৃথিবীতে তোমার সামনে পিছনে যত রকমের ভালোবাসা আছে, তোমার কাছে সম্পূর্ণ ভালোবাসা আমার পৌঁছে দেওয়া আছে। হে বান্দা সকল শুনে নাও, শুধু আমাকে সময় মতো তোমরা স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব, অসুবিধা হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين سيدخلون جهنم داخرين। বন্ধুরা আমার, মা বোন আমার, আব্বা জান, দাদা বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা সকল তুমি আমাকে স্মরণ করো, পৃথিবীর কোন বিপদের সময় স্মরণ করো, কত বড় বিপদ আছে হোক না কেন, ওই বিপদে তুমি যদি রবকে স্মরণ করে নাও, আল্লাহকে একবার ডেকে নিজের অভিযোগটা বলা দাও, আল্লাহ আমি বড় বিপদে পড়ে গিয়েছি। বান্দারে তুমি যদি আমার হয়ে থাকো, আমাকে যখনই তুমি খবর দিবে, উজিবু দাওয়াতা দাঈ যা দানে, আমি সঙ্গে সঙ্গে তোমার বিপদে পার করার জন্য আমি আল্লাহ তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। কিন্তু বান্দারে শুনে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষ উম্মতিরা তোমরা শুনে নাও, আল্লাহ আপনার কথা শুনবে বটে, কিন্তু আল্লাহ একটা শর্ত বলে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, আর আল্লাহ পবিত্র ছাড়া কোনো মানুষের কথা শুনবে না, শুনবে না, শুনবে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না, আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে, আমার এই সন্তান রে আল্লাহ কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ও বাবারা, আল্লাহকে আমরা ডাকতে জানি না,
যদি বা আমরা কোনো সময় ডাকছি তো আল্লাহ বলছে তোমার কথা আমি শুনবো না। আল্লাহ কেন শুনবে না? তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আমি পবিত্র আর পবিত্র ছাড়া আমি গ্রহণ করি না। বান্দা তুমি যে আমার কাছে চাইছো আল্লাহ আমাকে বেটা দাও, আমাকে বেটি দাও, আমার বাপকে ভালো করো, আমার ছেলেকে চাকরি দাও, আমার অসুখ ভালো করো, হে বান্দা নিশ্চয়ই তোমার কোনো সমস্যা আছে, গোলমাল আছে, সেটা তুমি হারাম জীবন কামাই করেছো, হারাম পথে চলেছো। হারাম খাওয়া লোককে আমি আল্লাহ সাপোর্ট করি না, আমি আল্লাহ তার কথা শুনি না। কিন্তু বান্দা আল্লাহ শর্ত লাগিয়ে বলছেন আমি তোমার ডাকে সাড়া দিবই দিব, কিন্তু বাবা শর্ত হলো কি ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আপনাকে বলি সকালবেলাতে আমরা সবাই নিজের নিজের ইনকামের জন্য ছুটবো, যে যেইখানে ইনকাম করতে যাচ্ছি সেখানেই আমাদের ডুপ্লিকেটি কামায়, সেখানেই আমাদের অন্যায়ের কামায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন হে মানুষের দল, যখন তুমি ইনকাম করতে যাচ্ছ দেখো তোমার সারাদিনে 5,000 টাকা লাভ হচ্ছে, দুটো মিথ্যা কথা বলতে পারলে 5,000 টাকা লাভ হবে, কিন্তু দুটো কথা মিথ্যা কথা বলে 5,000 টাকা ইনকাম নিয়ে আসলে সারা জীবনের জন্য তোমার জীবনটা কেলেমে যুক্ত হয়ে গেল, তুমি আর সে কেলে মুক্ত হতে পারবে না। হে বান্দা তোমার কি মনে পড়লো না আমি এই দুটো কথা মিথ্যা যদি না বলি তাহলে আমার 500 টাকা ইনকাম হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দুটো মিথ্যা কথা না বলে 500 টাকা ইনকাম করে বাড়িতে ঢুকে যাও, আমি আল্লাহ কোন দিক থেকে তোমাকে আমি 5,000 টাকার মালিক বানাবো তুমি জানতে পারবে না। কিন্তু আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না, আমরা আল্লাহকে ভক্তি ভালোবাসা দেখাতে পারি না, আল্লাহর উপর অটুট বিশ্বাস আমাদের নেই। মনে মনে একটা সন্দেহ আছে আল্লাহ যে আমাদেরকে রিজিক দিবে, তো আমরা তো সন্দেহতে পড়ে আছি। বাবা সন্দেহটা কিসের? যে আমরা যদি আল্লাহর উপর ভরসা ভক্তি ভালোবাসা করে রাখি তো আমাদের খাওয়ার জুটবে কিনা এই নিয়ে আমাদের বড় সমস্যা, যার জন্য আল্লাহর কাছে এত দোয়া করছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। তিনটা কথা আপনাকে বলে যাই, দেখেন দেখেন দেখেন। এক নম্বর কথা, আল্লাহ বলছেন বান্দা তুমি যখন আমার কাছে দোয়া করো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার কথা শুনে নি। দেখেন এখন দোয়া করেছেন এক্ষুনি মাল পাবেন, নিয়ম আছে। শুধু আমরা মসজিদে যাই হাত তুলে বলি রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন, আল্লাহ আমার সমস্যা মিটিয়ে দাও। আল্লাহ বলছে হবে না। ছোট করে বলি ও আল্লাহর বান্দা আমার এখানে দুই নানা বসে আছেন, এখানে মামাজি বসে আছেন, উদাহরণ দেওয়ার জন্য বলছি, বুঝার জন্য বলছি। দুই নানার ভিতরে এক নানা দানশীল মানুষ, হঠাৎ করে আপনাদের গ্রামের একটা গরিব মানুষ রাত 12টার সময়তে গিয়ে ও চাচা, আবার দরজায় ও চাচা, দেখেন দেখেন অনেকক্ষণ 12টা 1টার সময় ঘুম ছুটছে না, হঠাৎ করে দেখে কেউ আমার দরজায় শিকল নড়াচ্ছে। হাজী সাহেব উঠে আসলেন, এসে দেখছেন আমাদের গ্রামের উমুকের ছেলে দাঁড়িয়ে আছে। আরে এত রাতে কি হয়েছে বলো? যখনই চাচাকে দেখা তখন ওই লোকটা ওই ছেলেটা হাতটাকে করজড়ো করে বলছে চাচা আপনার বাপ খুব ভালো মানুষ ছিলেন, আপনিও খুব ভালো মানুষ। চাচা গো আমি বিপদে পড়লে যখনই বিপদে পড়েছি আপনার কাছে দৌড়িয়ে এসেছি, আপনার এমন একটা প্রশংসার টাইম চলছে, এমন একটা কথা বুঝিয়ে বুঝিয়ে বলছেন, আর সে লোকটা ঘুমের অবস্থা আপনার সম্পূর্ণ ঘটনা চোখে দেখছে আর দাঁড়িয়ে শুনছেন, আমি এমন করে ভঙ্গিমা করে কথা বলছেন ও চাচা আমি বড় বিপদে পড়েছি তাই তো আপনার কাছে ছুটে এসেছি। তখন হাজী সাহেবের মনটা খারাপ হয়ে বলছে বেটারে এতক্ষণ আমার প্রশংসা করে যাচ্ছ, বলো তোমার মেন মাকসাদটা কি, তোমার চাহিদাটা কি, তুমি কি বলার জন্য রাতে 1টার সময় আমার দরজাতে ঠকঠক করে বাড়ি মেরেছো, সেই কথা আমাকে জানিয়ে দাও, আর আমার নাম করতে হবে না। বন্ধুরা আমার যখনই এই কথা বলা তখন লোকটা হাতটাকে করজোড়ো করে চাচার সামনে বলতে আরম্ভ করেছে চাচা গো আমার স্ত্রী বড় অসুখের মধ্যে পড়ে গেছে, আমি আর একটা টাকা নাই যে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার 1000 টাকা দরকার আছে। ও চাচা আমি 8 দিন পর তোমাকে টাকাটা শোধ করে দেব, আমাকে তুমি একটা 1000 টাকা দাঁড় করে দাও। যখন এই কথা বলা তখন হাদিসে বলছে বেটারে এত কথা বলার প্রয়োজন ছিল না, তোমার যা চাহিদা তুমি আমাকে বলতে পারতে, তুমি এখানে 1 মিনিট দাঁড়াও। চট করে ঘরে গেল আর ঘরের ভিতর থেকে 1000 টাকা নিয়ে বলে যাও যখন সময় হবে তখন তুমি আমাকে টাকাটা দিয়ে দেও। বন্ধুরে আমার
টাকাটা নিয়ে যে কাজে নিয়ে চলে গেল। আচ্ছা বলুন তো এই চাওয়ার কৌশলটা কেমন বুঝতে পারলেন? আগে সেই লোকটার নাম করা হলো, আগে চাচার মনটাকে নরম করে দেওয়া হলো, তারপরে বললাম চাচা তুমি আমাকে 500 টাকা ধার দাও, 1000 টাকা ধার দাও, সঙ্গে মাল পেয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষ রে, আল্লাহর গোডাউন যদি খালি করতে হয়, আল্লাহর কাছে যদি মাল পেতে হয়, আল্লাহর কাছে যদি ভালোবাসা পেতে হয়, তো মানুষের দল আল্লাহকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে হবে, আল্লাহর মনটাকে নরম করে দিতে হবে। আল্লাহর মনটা কেমন করে নরম করব? ও মানুষের দল, আল্লাহর মনটা নরম করার জন্য যখনই আপনি হাতটা উঁচু করতে আরম্ভ করবেন, তখনই আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দেখেন দেখেন দেখেন, হাত তুলে দোয়া করছেন। আবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর একবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি ফাতিহা সূরাটা 3 বার বলবেন। সূরা ফাতিহা 3 বার বলার পর দুরূদ শরীফটা 3 বার বলার পরে আল্লাহর মনটাকে নরম করার পর কোন মানুষ যদি আল্লাহকে বলে আল্লাহ আমার একটা বেটার দরকার, আল্লাহ আমার একটা বেটির দরকার, আল্লাহ গো আমার একটা ভালোবাসার দরকার আছে, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ও ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়ন রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার আওয়াজ করে বলুন না লিল্লাহি তাকবীর। কিন্তু আমাদের দোয়া আল্লাহ কবুল করে না। বলে কেন মৌলভী সাহেব, কেন দোয়া কবুল করে না জানেন? আপনাকে বলে যায় আপনি আল্লাহকে ভুলে গেছেন, তাই তো আল্লাহ আপনাকে ভুলে গেছে। ও আল্লাহর বান্দা, আপনি আল্লাহকে ভুলেছেন, তাই তো আল্লাহ আপনাকে ভুলে গেছে। একটা ছোট্ট উদাহরণ না দিলে আমাকে আর ভালো লাগলো না, আপনারা বুঝতে পারবেন না। আল্লাহর বান্দা সুন্দর করে বুঝে উত্তরটা দিবেন। এখন বর্তমানে পৃথিবীতে যে জায়গাতে মুসলমান আছে, শান্তিতে আছেন অশান্তিতে? আওয়াজটা করে বলুন। মুসলমান পৃথিবীর যে কোণে আছে, শান্তিতে আছেন অশান্তিতে আছে? অশান্তি। অশান্তির কারণ কি? কে অশান্তি করছে? আমাদের সরকার বাহাদুর। যে সমস্ত লোকগুলোকে আমরা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এরা আমাদের অপরাধ করছে, এরা আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে, না, এদেরকে দোষী বলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে মানুষেরা বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের অন্যায়ের সাজা আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। তুমি প্রধানমন্ত্রীকে গাল দিয়ে পার হতে পারবে না, কোন রাজনৈতিক দলকে গাল দিয়ে বাঁচতে পারবে না। তুমি যেই দিন বুঝতে পারবে আমরা নিজে ভুল করেছি আর ভুলের সাজা আল্লাহ আমাদেরকে দিচ্ছে, সেই দিন তুমি মসজিদ মাদ্রাসা আল্লাহকে চিনতে শিখবে, আমি আল্লাহ সেই দিন তোমাদের পথকে সোজা করে দিব। তাছাড়া পৃথিবীর কেউ নাই তোমাকে এই বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিজের আসামি নিজের ক্ষতিতে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ, তুমি যা দু হাতে ইনকাম করেছো তার সাজা তোমাদের কাছে চলে যাচ্ছে। কোন প্রধানমন্ত্রীকে, কোন মুখ্যমন্ত্রীকে, কোন পার্টি নেতাকে গাল দিয়ে লাভ করতে পারবা না। ছোট্ট একটা উদাহরণ মনে পড়েছে, আল্লাহর বান্দা আপনাদেরকে একটু বুঝাই। দেখুন, বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা।
মা বেটিতে ঝগড়া করে বটি পড়লো নাকি, তিনজনের মধ্যে আমি দোষ দিব কাকে? একটা কবিতা বললাম, কিছু বুঝতে পারেননি, কিন্তু কবিতার ভিতরে রহস্য আছে, জ্ঞান আছে বাবা। কি ও ওস্তাজিরা, ও দাদারা, বসুন না একটু গো। ওখানে দাঁড়িয়ে কি হবে বলুন তো ভাই? চলে আসেন, অনেক জায়গা আছে। সেরাজুল, রাস্তাটা ক্লিয়ার করে দাও তো ভাই, তোমরা একটু আগে বসো তো। আর এখানে সব চলে আসবে এদিকে ইনশাআল্লাহ। যারা মুসলমানের ছেলে ইনশাআল্লাহ তারা বাইরে আর ঘুরবে না, এটা বিশ্বাস। যারা উত্তর দিকে মুখ করে হাঁটছো তাদেরকে বলছি চলে যাবে না ভাই, একটু ঘুরে এসে একটু বসো। যে সমস্ত যুবকেরা হই হাল্লা করে বেড়াচ্ছ, ইমানের তাগিদে তোমাকে বলছি একটু এসে বসো। জি, কমিটির লোকেরা আপনাদের জন্য সুব্যবস্থা করেছেন, আপনাদেরকে বসাবার জন্য ওনারা কষ্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, আপনারা খেয়েছেন। খাওয়ার পরে যদি আবার উত্তর দিকে মুখ করেন তাহলে মনটা খুব খারাপই কথা, বুঝতে পারেননি? লোকগুলো বাড়ি থেকে না খেয়ে আসবে, এখানে খেয়ে জালসা শুনবে, এই তো উদ্দেশ্য, নাকি বলেন? এবার খাওয়ার পরে যদি আপনি হাত মুছতে মুছতে খৈনি কতরাতে কতরাতে আবার বাড়ি যান, তাহলে টেম্পারটা গরম হবে কি না? জি জি জি, বলে মৌলভী সাহেব খাইয়ে দেওয়ার পর টুটি ধরার মন নাকি? জি না, আপনার টুটি ধরার মন আমার নেই, শুধু আপনার আহ্বান আছে। আপনি জালসাতে এসছেন, অন্তত আল্লাহর বান্দা হয়ে একটা পরিচয় দিয়ে যান। এখানে অগণন ফারিস্তারা আসছে, আপনার নামটা তো লেখা থাকবে যে আপনি জালসাতে বসেছেন, হক আদায় করেছেন। তা না করে আপনি চলে যাচ্ছেন। যারা চলে যাচ্ছেন তাদের কাছে বিনীত আবেদন, এবং যারা জালসাতে বাজারে ঘুরছেন, সে বাজার থেকে সকল মানুষকে আসার জন্য আমি আহ্বান করছি। ভাই ও বাবা, জীবনের বেশি টাইম নেই, কখন আছেন কখন চলে যাবেন এই টাইমটা নেই। তাই তো আপনাকে বলবো, যারা বাইরে ঘুরছেন তারা এসে বসুন। ইনশাআল্লাহ এ দিনের বিনিময় হতে পারে, এ রাতের বিনিময় হতে পারে, আপনি জান্নাতের অধিবাসী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে একটা কবিতা বলেছি। কি কবিতাটা? বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বেটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, তিনজনের মধ্যে আমি দোষ দিব কাকে? না দেখেন দেখেন, একটা বেটি ছেলে, মেয়েদের কাছে টাকা জোগাড় করা খুব কষ্ট, আবার খুব সহজ। স্বামীর কাছে 150 টাকা করে নিবে, 30 টাকা মাসে খরচা করবে, 20, 25, 30 করে জমা করতে 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 1 বছর পর 5,000, 10,000 হয়ে যাবে। তো বুড়ি মানুষ অনেক জায়গা থেকে টাকা পায়, জমা করতে 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 60-70 হাজার টাকা হয়েছে। যখন মানুষের টাকা বেশি হয় তখন ঘুমটাও হারাম হয়ে যায় গো বাপ। যার টাকা নাই তার দেখেন লাখ ডাকি ঘুম পাচ্ছে, আর যার টাকা হয়েছে ওর আর ঘুম নাই, বড় টেনশন আছে। এই 60,000কে কি করে 80,000 করা যায়, 80,000কে কি করে 1 লক্ষ করা যায়, টেনশন থাকে। তো বুড়ির কাছে টাকা এসছে, টাকাটা জমা করতে করতে যখন 1 লক্ষ টাকা হয়েছে, বুড়িটা তখন নিজের একটা ছিঁড়া ক্যাতাতে পোল্টি মেরে দিয়ে চিন্তা করছেন, এ টাকা যদি আমার বাড়িতে থেকে যায়, আর আমাদের গ্রামের লোক যদি জেনে যায় আমাদের গ্রামে সব গাঁজাখোর ছেলে আছে, জানলে আমার বাড়ি ভাঙচুর করে টাকাটা চুরি করে নেবে। তো বুড়ি মানুষ, বয়স্ক মহিলা, চিন্তা ভাবনা করে 1 লাখ টাকাকে একটা ছিঁড়া ক্যাতাতে একটা পুটলিতে বাঁধার পরে বগলে ধরে বেটির বাড়ি রাখতে যাচ্ছে, জমা দিয়ে যাচ্ছে, যে আমার বেটি জামাকে জমা দিয়ে আসবো, তাহলে আমার টাকাটা হারাবে না। তো বয়স্ক বেটি ছেলের বুদ্ধি, বগলে টাকাটা ধরে চিন্তা করছে, আমার যা হবে হোক টাকা যেন না হারাই। এই আল্লাহর বান্দা, বুড়ি কিন্তু এই স্লোগান দিচ্ছে আর রাস্তায় হাঁটছে, আমার যা হবে হোক টাকা যেন না হারায়। এই করতে 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 রাস্তা দিয়ে চলে যাচ্ছে, 3জন গাঁজাখোর ছেলে রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওরা বলছে, আরে বুড়ি কি বলছে শোন তো রে। তো বলছে, যা হবে হোক টাকা যেন না হারায়। নিশ্চয়ই বুড়ির কাছে কিছু মাল আছে, তো টাকা ঠকবি কি করে? বলে, বুড়িকে আদর সম্মান করে দোকানে নিয়ে চ, দোকানে বুড়িকে চা খাতে বসিয়ে দিব, বুড়ি মনের আন্দাজ চা করবে, এদিকে পুটলি চুরি করে পালিয়ে যাবো, ঝামেলা শেষ। ঠিকই তাই হলো বাপ। বুড়িকে নিয়ে গিয়ে আদর যত্ন করে একটা চার কাপ দিয়েছে, টাকার পুডলাটা বেঞ্চে রেখে বুড়ি মনের সুখে চা খাচ্ছে, আর এক বেঈমান টাকাটা নিয়ে পালিয়ে গেল। আচ্ছা বলুন তো, এ টাকাটা হারিয়ে যাওয়ার পিছনে কাকে আপনি দোষী মনে করছেন? উত্তরটা আপনাদের দিতে হবে, আজকে বিচারক আপনারা হন। বুড়ির যে টাকা হারিয়ে গেল, দোষটা কার? এত টাটকা বিচার করতে পেরেছেন? জি, ঠিকই বিচার করেছেন। 1 নম্বর দোষ হলো বুড়ির। ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। এ বাপ, 2 নম্বর বিচার আবার করে দেখেন, দুটো পাঁঠা দুদিক থেকে ফাঁকা মাঠে টাই টাই করে একবারে মারামারি করছে। দুটো পাঁঠা রেগে গেছে এমন, আর রাগ যখন পাঁঠা ধরে যেত, বুঝতে পারছেন, আমরা বাদিয়া লোক জানি,
দুটো পাঁঠা দুই দিক থেকে খুব মারামারি করছে, আর দূর থেকে সরষার ভুঁই থেকে একটা শিয়াল টুকটুক করে মুড়ি বাড়িয়ে দেখছে এই পাঁঠা দুটোর ভিতরে যে মরবে তাকে খুব সুন্দর করে খাবো। ও বেচারা বিশাল আশা করে ওঁত পেতে বসে আছে, আর দুটো পাঁঠা কিন্তু ফাইট করছে। এমন তো সময় 15-20 মিনিট পার। শিয়ালের মন খারাপ যে এই দুটো পাঁঠার ভিতরে একটাও মরে না, আর আমি খেতেও পাই না, তো এই বেটারা কি জোরে জোরে মারামারি করে না নাকি? তো শিয়াল চালাকি করে বাবা দুটো পাঁঠা দুদিক থেকে ঢিঁ মারতে যাবে, আর শিয়াল তখন চিন্তা করছে আর জোরে লাগছে না আস্তে লাগছে, পরীক্ষা করি। দুইজনের মাঝখানে মাথাটা দিয়েছে, আর দুদিক থেকে দুটো পাঁঠা টাই করে মেরে দিয়েছে। যখনই মেরে দিয়েছে শিয়াল একবারে চিৎপাতা হয়ে উল্টে পড়ে দম ছেড়ে দিয়েছে। বলুন তো শিয়াল যে মরে গেল, দোষটা কার? আরে সুবহানাল্লাহ, বিচার তো আপনারা ভালো শিখেছেন গো, টাটকা বিচার হচ্ছে। আল্লাহু আকবার কাবীরা, বিচার বুঝতে শিখেছেন, নিশ্চয় আজকে বিচারটা শিখবেন যে আমাদের জীবনে কি হচ্ছে আর আমরা কি করছি। আল্লাহ আমাদের কথা শুনছে না কেন, এখান থেকে পেয়ে যাবেন। ও আল্লাহর বান্দা, আপনাকে বলে যায় 3য় নাম্বার বিচার, মা বেটিতে ঝগড়া করে, বটি পড়লো লাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? ও বাবা, শাশুড়ি আর বউ খুব ঝগড়া করছে। দুইজন ঝগড়া করতে করতে দুইজনের টেম্পার একবারে 100-তে 100। শাশুড়ি একটা টেম্পার গরম করেছে, আর এদিকে বৌমা টেম্পার গরম করেছে। করতে 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 শাশুড়ি জোয়ান ছিল, চ্যাংড়া শাশুড়ি রাগ সামাল করতে না পেরে একটা বটি ছিল, হাঁইসা ছিল, তুলে একবার হাতে ধরেছে। আর বাড়ির পড়োশির একটা বউ বলছে, এরা শাশুড়ি বউ তো সকাল থেকে ঝগড়া করছে, দেখি এদের ঝগড়া ছুটাতে পারি কিনা। তাকান আমার দিকে। এদের ঝগড়া ছুটাবার জন্য বাড়ির পাশের একটা বউ ঝগড়া ছুটার জন্য 1 পা 2 পা করে আসছে, আর শাশুড়ি বউ ঝগড়া করছে। বৌমার রাগ কথা শুনে শাশুড়ি সহ্য করতে না পারে একটা হাঁইসা তুলে জোরে ফিকিয়ে দিয়েছে, চালিয়ে দিয়েছে। আর হাঁইসাটা ছুটতে 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 গিয়ে যে বেটি ছেলেটা বিচার ছুটাতে আসছিল, মীমাংসা করতে আসছিল, ওর নাকে পড়ে নাকটা টোটালি কেটে গেছে। বলুন দোষটা কার? আরে বাপরে, ছোট ছেলেটা বিচার করতে পারছে যে? ঠিকই কথা বলেছি, ওই বেটি ছেলেটার নাকে পড়েছে যে বিচার করতে আসছিল। তাহলে আপনারা ওয়াজ বুঝতে পেরেছেন? বন্ধুরে আমার শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মানুষের দল, আজ তোমার এসআইআর হবে, কাল তোমাকে এনআরসিতে পড়তে হবে, পরশুদিন তোমার সম্মান থাকবে না, বারবার অশান্তির মধ্যে পড়তে হবে। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ কেন অশান্তির মধ্যে পড়তে হবে তুমি বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। বান্দারে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, বারবার তোমাকে কোরআনে খবরতে বললাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ খবর দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আবার আল্লাহ খবর দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বারবার মুসলমানকে খবর দিয়ে সজাগ করছেন, সবসময় আইনটা পাস করে রাখছেন, মুসলমানকে ভালোবাসার চিহ্ন দেখাচ্ছেন। কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারলাম না। মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এত সুন্দর করে ভালোবাসা দেওয়ার পর আমার ভালোবাসা তোমরা টিকিয়ে রাখতে পারছো না। বান্দা শুনে নাও, আমাকে যখনই ভুলে যাবে আমি আল্লাহ তোমাদের উপর নিষ্পেষণ চালু করব, অত্যাচার চালু করব। আর অত্যাচার যখন চালু হয়ে যাবে, তোমরা আবার রবের নাম নিয়ে আল্লাহ 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 বলে ডাকতে আরম্ভ করবে। হে বান্দা সকল শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বড্ড ভালোবাসি, কিন্তু বান্দারে তোমরা আমাকে ভালোবাসো না। তাই এরকম ভালোবাসা নেওয়ার জন্য আমি আল্লাহ মাঝে মাঝে তোমাকে বিপদে ফেলবো, আর বারবার তোমার কাছ থেকে আল্লাহ শব্দটা বের করে নেব। অসুবিধা হবে না, হবে না, হবে না। আল্লাহর বান্দা, দোয়া করলে আল্লাহর কাছে শুনবেই, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে। তো আপনার কাছে প্রশ্ন, আল্লাহকে মিথ্যা কথা বলেছে? না না, আল্লাহ মিথ্যা কথা বলেনি। আল্লাহকে আল্লাহ ওয়াদা করেছেন, তুমি আমাকে ডাকলেই আমি তোমার ডাকে সাড়া দিব। কিন্তু আপনি এতদিন ডেকেছেন, মাল পাননি কেন?
আপনাকে প্রথম নম্বরের শর্তটা বুঝিয়েছি, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আপনি আমি পবিত্র নই, আমাদের যা ইনকাম হচ্ছে, যা কামাই করছি সব গোলমাল কামাই। এই গোলমাল কামের জন্য আল্লাহকে বুঝার পরও আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। ও বন্ধু, এমন কিছু লোকের কথা আপনার সামনে আলোচনা করা হবে, তারা আল্লাহর কাছে ডাকলেই আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে, এটা প্রমাণ করে দেখিয়েছেন আল্লাহ। কি দিয়ে আপনাকে বুঝায়? এবার হাদিস বলতে আরম্ভ করলাম। ও আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনুন। নবী ইব্রাহিম নবীর স্ত্রী মা সারাকে আমরা চিনি গো? না না না, চিনি না, নামটা শুনেছি। কমিটির লোককে বলবো, ও হুমায়ুন মামা, এই লোকগুলোকে বসানো আছে, আসো না যে। ও মিলন না না, চলে এসো। কোন খেপারি, আসো আসো, এখানে বসো যে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। ও চাচা, সাইদুর চাচা গো। হ্যাঁ, আসতে লেগেছে, আলহামদুলিল্লাহ। এই যে কি বজ করছিলাম ভুলে গেলাম। ইব্রাহিম নবী, ঠিক, আমি ভুলিনি, কিন্তু ওটা পরীক্ষা করলাম যে শ্রোতা জেগে আছে না ঘুমিয়ে গেছে। ইব্রাহিম নবীর স্ত্রীকে নিয়ে ইব্রাহিম নবী ঘুরতে গেলেন, কোন কাজে চলছিলেন বাপ, এই ওয়াজটা আপনাদের শোনা। ইব্রাহিম নবী ঘুরতে গেলেন, স্ত্রীকে নিয়ে কোন কাজে যাচ্ছিলেন, বেঈমান বাদশার কাছে আটকে গেলেন। এক ঘরে ইব্রাহিম নবী, এক ঘরে তার সুন্দর স্ত্রী মা সারাকে আটকে দেওয়া হয়েছে। বাদশার কাছে খবর হলো, ও বাদশা, আমাদের এলাকাতে আপনার রাজত্বে এমন একটা মেয়েকে গ্রেফতার করা হয়েছে, ধরে নিয়ে আসা হয়েছে। এই মেয়েটার চাইতে সুন্দর মেয়ে আমরা দু চোখে কোনোদিন দেখি নি। বন্ধুরে আমার শোনা যান, ও চাচা, দু বিহাই এমন করে বসলে বলক করে দিলাম মামু। এখানে একটু একটু খড়মড় গুলো বেশি দেন তো, এখানে জায়গাটা ফাঁকা আছে। সেরাজুল, তোমরা একটু ফাঁকে চেপে চেপে বসো। জি, শর্ট জায়গা তো, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার শোনা যান, ইব্রাহিম নবীর স্ত্রী মা সারা এক ঘরে আটক হয়ে আছে। বাচ্চাকে খবর দেওয়া হলো, বাচ্চা পাগলের মতো ছুটে আসছে, হামলার জন্য তৈরি হলো, আকর্ষণের সাথে জীবনটা কামাই করতে আরম্ভ করলো। বন্ধুরা আমার শুনে যান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই ঘটনা থেকে, হাদিস থেকে আপনাদের মনোরঞ্জন কর কথা আপনাকে তুলে দেওয়া হবে। এখান থেকে প্রমাণ হয়ে যাবে আল্লাহ আপনার আমার কথা শুনে না, কিন্তু এমন একজন মহিলার কথা শুনছি, ওই মহিলাকে বাঁচাবার মতো কোনো মানুষ থাকবে না। যখন কেউ নেই, তখন শূন্য হাতে আল্লাহর দিকে তাকিয়ে থাকুন, আল্লাহ আপনাকে বাঁচাবে। কেউ আপনাকে না বাঁচালে শেষ সময় আল্লাহ আপনাকে সাহায্য করবে, এটা আপনাকে বোঝাতে চেয়েছি। বন্ধুরা আমার, মা সারাকে দেখে বাদশা হামলা করার জন্য চেষ্টা করলো, আকর্ষণে পড়ে গেল, ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। মা সারা চালাকি করে বললেন, রে আল্লাহর বান্দা, ও বাচ্চা নামদারা, আপনি আমার যৌবন দেখে, আপনি আমার রূপচর্চাকে দেখে পাগল হয়ে গেছেন, আপনি একটু অপেক্ষা করুন, আপনি আমার জন্য একটু অপেক্ষা করুন, আপনাকে আমার সম্পূর্ণ বডিটা খুলে দেওয়া হবে, শুধু আমাকে একটু সময় দেন। এই সময়ের ভিতরে আমার একজন মালিক আছে, এই মালিককে খবর জানাতে হবে। বন্ধুরে আমার শুনে যান, মা বোন শুনে যান, যখন বাচ্চা ক্ষান্ত হলেন, ঠান্ডা হলেন, মা সারা সুন্দর করে আল্লাহর নবীর তারিকায় উজু করলেন। উজু করার পর আল্লাহু আকবার বলে বাপটা হাত বাঁধলেন। বন্ধুরে আমার, আব্বা জানেন আমার, বলুন তো আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানেটা কি গো? মানে আল্লাহু আকবার এর মানে আল্লাহ সব চাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এই যে আমি বাইত বাণীটা বললাম, এখানে কোন এমন আল্লাহর বান্দা আছেন আল্লাহুম্মা বাইত বাণীর মানেটা আপনার জানা আছে? কড়া কড়া ফতোয়া খুব দিতে পারেন, বলুন তো দেখি আল্লাহুম্মা বাইত বাণীর মানেটা কি? বন্ধুরা আমার, আপনাকে বলে যায়, বাইত বাণী বলার পরে শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে যতটি মানুষ বসে আছেন একজন আল্লাহর বান্দা হাত দেখে বলুন তো, আমি 7টা আয়াত আলহামদুলিল্লাহ থেকে শুরু করে আর রহমান থেকে শুরু করে আমি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ্জালিন আমিন এই 7টা আয়াতের মানে জানি, মৌলভী ছাড়া আপনারা বলেন কি আছে? ডানে বামে? প্রশ্ন তো আমার এইখানে, বেটা তোমার বয়স এখন 40 বছর, সূরা ফাতিহার মানে জানো না, আর তোমার বক্তব্য শুনলে তোমাকে মনে হয় তুমি রাজ্জাকের জন্মা ছেলে। হ্যাঁ, তোমার হিসাব দেখে মনে হচ্ছে তুমি কত বীর বাহাদুর এসছো, ইসলামকে কত বুঝো, কিন্তু বেটা তুমি পাকা ধোকাবাজিরা তো আমার জানা। নামাজ পড়ছো ঠিক আছে, কিন্তু আল্লাহকে কি বললেন আর আল্লাহ আপনাকে কি বলছেন আপনার জানা না, আপনি জানছেন না। তাই তো নামাজ পড়ার পর আপনার চুরির কথা মনে পড়ে, নামাজ পড়ার পর আপনার মিথ্যা কথা বেরিয়ে যায়, নামাজ পড়ার পর আপনার অন্যায় ছুটে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি সজাগ হন, নিশ্চয় নামাজ খারাপকে আর ভালো মধ্যে পার্থক্য করে দেয়, তার না হলো নামাজ। কিন্তু নামাজ আপনি বুঝে পড়েননি। আসসালামু আলাইকুম হেনার বাপ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেঁচার বাপ, নামাজ শেষ। ধোকাবাজি নামাজ কতদিন থেকে চলছে? ও আল্লাহর বান্দা, আল্লাহকে জায়গা দেন, আল্লাহকে জায়গা দেন। যখন নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর বান্দা ছাড়া মিডিল আর কোনো পর্দা থাকে না। ইবাদত জগতের ভিতরে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহর বান্দা তখনই কথা হয়, আপনি এত সুন্দর মানুষটা, আপনার কপাল, নাক, 2 হাঁটু 2 হাত দিয়ে মাবুদের কাছে সিজদায় গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর পায়ে হাতে বলছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা বুঝে কোনোদিন সুবহানা রাব্বিয়াল আলা বলেছেন? আপনি বুঝেন 3 বার সুবহানা রাব্বিল আলা বললে নামাজ শেষ। আপনি 3 বার সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি বললে ঝামেলা শেষ। কিন্তু বুক থেকে ভালোবাসা দিয়ে আল্লাহকে বোঝাতে পারেননি। মা সারা দোয়া করছেন, দেখুন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন উজিবু দাওয়াতা দাই ইজা দানে। যখনই তুমি আমার কাছে মাল চাইবে, তোমার বিপদে সাহায্য করার মতো কেউ নাই, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। ও আল্লাহর বান্দা, মা সারা আল্লাহর কাছে দোয়া করছেন। নামাজ ফাতিহা সূরা বলে অভিযোগ করে আল্লাহকে বলছেন ইয়াকা নাবুদু, হে আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর বিপদে যদি পড়ে যায় পৃথিবীর কারো কাছে নয়, তোমার কাছেই আশ্রয় চাই। বন্ধুরা আমার, 2 রাকাত নামাজ পড়া হয়েছে। আল্লাহ বলছেন বান্দি তোমার কি ক্ষতি হয়েছে আমি নিজের চোখে দেখছি, বান্দি তুমি বলো। যখন আল্লাহ বলেছে বান্দি বল, তখন মা সারা আল্লাহর কাছে অভিযোগ করে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা জাওজি। আল্লাহর কাছে মা সারা বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা। আল্লাহর কাছে অভিযোগটা কেমন করে দায়ের করছে, কেমন করে কথাগুলো বলছেন, একটু মা বোন বুঝে নিতে হবে, দাদা বন্ধু বুঝে নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দা আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি তোমাকে এক বলে মেনে থাকি, তোমাকে যদি এক আল্লাহ বলে স্বীকৃতি দান করে থাকি, তোমাকে যদি রব বলে স্বীকার করে থাকে, শুধু তাই নয়, শুধু তাই নয়, হে রব্বুল আলামিন তোমার বন্ধু ইব্রাহিম নবীকে যদি আমি নবী মেনে থাকি, মাবুদ গো আমি আল্লাহ নিজের বক্তব্য তোমার সামনে বলতে আরম্ভ করেছি, এমন একটা বিপদে পড়ে গেছি, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। এ আল্লাহ বাদশা আমার উপর হামলা করবে, আমার সতীত্বকে নষ্ট করে দেবে, আমার জীবনকে শেষ করে দেবে। এ আল্লাহ বিপদের সময় কাউকে হাতে পাবো না, একমাত্র তোমাকে হাতে পাবো বলে আমি সাহায্য চেয়েছি। মাবুদ গো আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, মাবুদ আমি যদি তোমাকে এক বলে স্বীকার করে থাকি, আমার বন্ধুকে তোমার নবী ইব্রাহিমকে যদি আমি নবী বলে মেনে থাকি, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত আমার এত সৌন্দর্য দেহ তুমি দিয়েছ, এত সৌন্দর্য কোনো বডি দিয়েছ, আমার স্বামী ইব্রাহিম ছাড়া যদি আমার সতীত্ব কেউ না দেখে থাকে, আমি তোমার কাছে একটা আবেদন করছি, আমার কথা শুনতে হবে, আমার কথা তোমাকে শুনতে হবে। আমি বিপদে পড়েছি আল্লাহ, আমি যদি তোমাকে এক বলে স্বীকার করে থাকি,
নবী ইব্রাহিমকে যদি নবী বলে মেনে থাকি, হে আল্লাহ, আমি যদি তোমার ভয়ে আমার পেটকে, আমার পিঠকে, আমার বগলকে, আমার দোরা চেহারাকে আমি যদি কোনো পরপুরুষকে না দেখে থাকি, আমার কথা শুনে না, আমি বেঈমানের হাতে কবজায় হয়েছি, আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না, তুমি আমাকে বাঁচিয়ে লাও। যখনই দোয়া করেছে বন্ধুরা আমার, বাদশার কাছে এমন সঙ্গে সঙ্গে দুয়ার ফয়সালা হয়ে গেল। বাদশা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। মানুষের দল থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে উল্টে পড়ে গেল। বলুন তো বিপদের সময় আল্লাহকে ডেকে পাওয়া গেল কিনা? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় মনকে, ওই মদিনায় মনকে কবজায় করেছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে জাদু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার মন তো কেড়েছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই বাবাজি আমার, মা বোন আমার, আপনি বড় মুসাল্লিগিরি দেখান, কিন্তু আল্লাহকে আপনি কি বোঝাতে পেরেছেন? আমি কি আল্লাহকে বোঝাতে পেরেছি? এত দিন থেকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে মাল দাও, আমার যেটা প্রয়োজন তুমি দাও। আল্লাহর কাছে মাল পেলাম না, তার কারণ আমি আল্লাহকে বুঝাতে পারিনি, আল্লাহ আমাকে গ্রহণ করে নি। আপনাকে বলি, দোয়া যদি আপনি করেন, তিন রকম দোয়া আল্লাহর কাছে জমা থাকে। একরকম দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে মাল পৌঁছে দিবে, সঙ্গে সঙ্গে, বলতে নাই মাল পৌঁছাতে নাই। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাই ইজা দানে, যখনই চাইবে তখনই আমি মাল তোমার কাছে পৌঁছে দিব, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। দ্বিতীয় নম্বর অপশন, তুমি আমার কাছে দোয়া করেছো আজকে, হতে পারে 8 দিন পর তোমার দোয়াটার ফল তুমি পাবে, 1 মাস পর ফল পাবে, 5 বছর পর ফল পাবে। দেখো ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আবার এমন একটা সময় হবে, 3 রকম দোয়া হয়। আপনি আবার দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা জিনিস দাও, আল্লাহ আপনার দোয়াটা শুনে আটকে রেখে দিয়েছে। এদিকে নিয়ে চলে আসেন, আব্বা এদিকে নিয়ে আসেন। দেখেন 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 দেখেন, যখনই আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, এমন একটা দোয়া করেছেন আল্লাহ আপনাকে আটকে রেখেছে দোয়াটা, তার চাইতে দেখেন আল্লাহ বলছেন বান্দা এর চাইতে ভালো কিছু জিনিস তোমাকে আমি আল্লাহ দিব বলে আমি আল্লাহ তোমাকে আটকে রেখে দিয়েছি, বান্দা তোমাকে মাল দেইনি। উঠে চলে আসুন ও আল্লাহর বান্দা, 3টা কথা মনে রাখেন। এক্ষুনি দোয়া করছেন, এক্ষুনি মাল পাবেন। এমন এক্ষুনি দোয়া করলেন, 8 দিন পর, 1 মাস পর, 1 বছর পর, 5 বছর পর আপনি দোয়ার ভালোবাসা পাবেন, হতে পারে। দেখেন তারপরে কি হতে পারে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ বলছেন বান্দা তুই যে দোয়াটা করেছিস, সে দোয়াটা চাইতে তোকে আমি আল্লাহ ভালো কিছু জিনিস দিব, তার জন্য তোর দোয়াটা তুই এখন দেখতে পাসনি। ও আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ বুঝিয়ে তুলেছেন, আল্লাহ যেন আমাদেরকে সুবুঝ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর বান্দা, আল্লাহকে যেন আমরা ভালোবাসা দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করে নিতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি বুঝতে পারছেন তো বাপ? জি 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 জি, দেখুন দেখুন দেখুন, ইব্রাহিম নবীর স্ত্রী বেঈমান বাদশাকে ঘাল করে দিলেন। কিসের কারণে? কিসের দ্বারায়? দুয়ার দ্বারায়। মানে আমার পক্ষে আমার আল্লাহ আছে। আপনাকে বলি, আপনার পক্ষে আল্লাহ নেই কেন? আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ, তুমি 2 হাতে যা ইনকাম করেছো, কামাই করেছো, এই ফসলগুলো তোমার কাছে চলে গেছে, তোমার অন্যায় সাজা শেষ হয়েছে, তাই তো তুমি আজকে আল্লাহকে ভুলেছো। আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। তুমি আমাকে ডাকলে তোমার ডাকে সাড়া দিব, আমি ওয়াদা করেছি, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দিতে পারছো না। ও আল্লাহর বান্দা, আপনি তাকান আমার দিকে, আপনাকে বুঝাই। ইব্রাহিম নবীর স্ত্রী বাদশাকে ঘাল করে দিল। আপনাকে বলি, যখন বাদশা বেইমুখ হয়ে গেল, বিপদে পড়ে গেল, বাদশা মেয়েটাকে, অনেক বড় লম্বা গল্প,
চলে যেতে বললো, তুমি চলে যাও। কর্মচারীকে ডেকে বলছেন, ও কর্মচারীরা, এই মেয়েটাকে তোমরা সুন্দরী বলে আমার কাছে নিয়ে এসে দিচ্ছ, এ তো মেয়ে নয় গো, এ তো জাদুঘর গো, এ তো মেয়েটা একটা অন্য মেয়ে গো, তোমরা যে আমার কাছে নিয়ে এসে দিয়েছো, একে তাড়াতাড়ি বের করে দাও। যখন যাচ্ছে, দেখেন দেখেন দেখেন, অনেক লম্বা ঘটনা। তখন বাদশাহ তার নিজের বেটিকে, কর্মচারীকে ডেকে বলছেন, এই যে আমার বেটি হাজেরা আছে না, এই যে রাজকন্যা আমার হাজেরা আছে, হাজেরাকে এই মেয়েটার সঙ্গে দিয়ে পাঠিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি হাজেরা দাসী, কিন্তু বাবা মতান্তরের কথাতে এখন ফুটে উঠছে, হাজেরা দাসী ছিল না, দাসী হয়ে গিয়েছিলেন সারার সঙ্গে, ইব্রাহিম নবীর সঙ্গে, কিন্তু সেই রাজারই মেয়ে ছিলেন যার নাম হাজেরা। বন্ধু আমার শুনে যান, হাজেরাকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ হলো। ইব্রাহিম জিজ্ঞেস করলো, ও সারা বলে দাও এই মেয়েটাকে? তো বলছেন, এটা হলো রাজার বেটি হাজেরা। বাচ্চা আমার প্রতি ভালো আসক্ত, পাগল হয়ে গিয়েছিল, আমি তাকে খাল করতে পেরেছি, আল্লাহর ভালোবাসাকে কবজায় করতে পেরেছি। ও ইব্রাহিম, বাচ্চা আমার ওপরে খুশি হয়ে এই মেয়েটাকে তার দান করেছে, আমাদের কর্মচারী করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা আমার, অনেক বড় লম্বা ঘটনা। চলে গেল 3 জন বাড়ি যাওয়ার পর এবার মা সারার ভিতরে মনে মনে খটখটি চালু হলো। কিসের খটখটি চালু হলো? আমি তো এতদিন থেকে আল্লাহর কাছে মাল চাইছি, আল্লাহ আমাদের একটা ছেলে কিংবা মেয়ে দাও। ইব্রাহিম নবীও বারবার আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ তুমি একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, আমাদের বংশের প্রদীপকে জ্বালিয়ে রাখার জন্য তুমি আমাদের সাহায্য করো। ইব্রাহিম নবী দোয়া করতে 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 86 বছর বয়স যখন হয়ে গিয়েছে, 85-86 বয়স্ক অবস্থায় দোয়া করছে। বন্ধুরে আমার, মা হাজেরার সঙ্গে বিয়ের জন্য একটা ফায়সালা তৈরি হয়ে গেল। হঠাৎ করে মা সারা বলছেন, হাজেরা আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। মা হাজেরা জিজ্ঞেস করলো, কি এমন প্রশ্ন আছে আপনি বলেন। বলে, হাজেরা আমার স্বামী ইব্রাহিমকে তুমি বিয়ে করে নাও, ইব্রাহিমকে বিয়ে করলে তোমার কাছ থেকে একটা ফসল তাই আসতে পারে, এই ফসলকে নিয়ে তুমি, আমি আর ইব্রাহিম 3 জনে আনন্দে জীবন কাটাতে পারে। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর সাথে কি আনন্দ সবাই বুঝবে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজেরাকে বলছেন, বিয়ে করে নাও। হাজেরা এক বাক্যে ঝেড়ে বলছেন, না আমি তোমাদের গোলাম, দাসী, চাকরনি, আমি ইব্রাহিমকে বিয়ে করবো না। ইব্রাহিমকে মা সারা বলছেন, তুমি বিয়ে করে নাও। না না না, 2 জনই না বলছেন। দেখুন, এমন তো সমাতে হাজেরা বাড়িতে যদি ঘটক থাকে, বিয়েটা হওয়াটা স্বাভাবিক আছে। এই ঘটকালি করতে করতে ইব্রাহিম নবীর সঙ্গে মা হাজেরার বিয়ে হয়ে গেল। বাপজান, প্রশ্ন আপনার কাছে, বিয়েটা হলো, আর বিয়ে হওয়ার পরে তাদের জীবনে সুখ শান্তি দেওয়ার জন্য আল্লাহ 85-86 বছর বয়সে ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরার পেট থেকে সুন্দর একটা ছেলের জন্ম হলো, যে ছেলের নাম হল ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। বন্ধু আমার, বাবাজি আমার, মা বোন আমার, বয়স্ক অবস্থায় যদি কারো জীবনে একটা ছেলে যদি ল্যাংড়া হয়, কানা হয়, যদি ছেলেটা কালো দেখতে হয়, ছেলে মেয়ে যাই হোক না কেন, বাপ মার কাছে এত প্রিয় ছেলে মেয়ে হয়ে যায়, যা বুঝাতে পারে না। ও বাবা জানা, আপনার বাড়িতে কয়েকটা ছেলে মেয়ে আছে, ওদের প্রতি আপনার যা মায়া, আপনাকে বোঝার জন্য বলছি, যারা 15 বছর থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে, 10 বছর থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে, 50 বছর থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ একটা ছেলে দাও, মেয়ে দাও, এই কথা বলতে আছে, কিন্তু ছেলেও হয় না, মেয়েও হয় না। বন্ধুরে, হঠাৎ করে যদি তার বাড়িতে ছেলে মেয়ে একটা চলে আসে, বলুন তো কত না আনন্দ হওয়ার কথা, আপনি নিজেই বুঝতে পারছেন। লম্বা করে আপনাকে সময় মতো কথা বলতে পারছি না। মানুষের দল
যখন ইসমাইল নবীর জন্ম হলো, বাড়িতে যেন ভালোবাসায় ভরপুর হয়ে গেল। আল্লাহর প্রশংসার শেষ আর থাকলো না। ছোট্ট বাচ্চা বড় হতে আরম্ভ করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বন্ধু ইব্রাহিম, হে বন্ধু ইব্রাহিম খলিল, তুমি জীবনে অনেকবার পরীক্ষা দিয়েছো রে বন্ধু, আর একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। আল্লাহ কি পরীক্ষা দিতে হবে? বলে তুমি তোমার ছেলে ইসমাইলকে আর তোমার হাজেরাকে আমাকে ভালোবাসার জন্য কাবা শরীফের কাছে রেখে চলে আসতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আল্লাহর বান্দা, নিজের ছেলে কলিজার টুকরো এতদিন কাঁদার পরে আল্লাহ যে ভালোবাসাটা দিয়েছেন, ইসমাইলের ভালোবাসাতে ইব্রাহিম নবীর মনটা একবারে ভরপুর হয়েছে। আর সে সময় আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম, তুমি আমাকে যদি ভালোবাসো, আমার কথায় তোমার ছেলেকে আর তোমার স্ত্রীকে বনবাসে রেখে আসো, জঙ্গলে ছেড়ে আসো, ওই জায়গাতে ছেড়ে আসো যেখানে আমার কাবা ঘর আছে। বন্ধুরা আমার শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখনই আদেশ করেছেন, ইব্রাহিম নবী চিন্তা করলেন, না না না, আমাকে আল্লাহ বন্ধু বলে পরিচয় দিয়েছে, আমার যদিও জান বেরিয়ে যায়, আমার যদি কলিজা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহকে ঠকাতে পারবো না, আমার ইসমাইলকে বনবাসে রেখে চলে আসতে হবে। আল্লাহর বান্দা বান্দিরা, তাই তো ইসমাইলকে ঘোড়ার পিঠে কিংবা হাঁটতে হাঁটতে, অনেকের মতান্তরের কথা আছে, কেউ বলে না না না, হাঁটতে হাঁটতে ইব্রাহিম নবী নিয়ে গেছিলেন স্ত্রী কার ছেলেকে, কেউ বলছেন না না না, ঘোড়া কিংবা উটের উপরে নিয়ে গেছিলেন। বন্ধুরে, নিজের গ্রাম থেকে হাঁটতে হাঁটতে কিংবা ঘোড়াতে 450 কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর বান্দারা, সেখানে মা হাজেরাকে আর ইসমাইলকে রাখার পর, বন্ধুরা আমার, ইব্রাহিম নবী ঘুরে চলে আসছেন। এমন তো সময়তে পিছন থেকে স্ত্রী হাজেরা বলছেন, ওগো স্বামী আমার, এখানে এমন একটা জায়গা, এখানে এমন একটা ফাঁকা মাঠে আপনি আমাকে আর আমার ছেলেকে রেখে যাচ্ছেন। ওগো স্বামী ইব্রাহিম, এখানে শুধু মরুভূমি, পাথর আর বালি, পাথর আর বালি, এখানে চিন্তা একটা গাছ নাই, একটা মানুষ নাই, এখানে বাঘ ভাল্লুকের আনাগোনা আছে। ওগো স্বামী, বলো তো, এ ফাঁকা ময়দানে আমাদেরকে রেখে যাওয়ার কারণটা বলতে হবে। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। মুখে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমল করে কাজে দেখাতে পারি না। ইব্রাহিম নবী যা মুখে বলে, কাজ করো দেখাচ্ছেন। স্ত্রীকে রেখে চলে আসছেন। স্ত্রী জিজ্ঞেস করছেন, স্বামী, এখানে রেখে যাওয়ার কারণটা কি? ইব্রাহিম নবী বুক ফাটিয়ে যে একটা কষ্টের মহব্বত আছে, কিন্তু ইব্রাহিম নবী সেই মহব্বতকে উপেক্ষা করে দিয়ে স্ত্রী হাজেরাকে আঙ্গুল দিয়ে দেখে বলছেন, হাজেরা, আমি রবের আদেশে তোমাকে এ জায়গায় রেখে চলে যাচ্ছি। দেখেন, স্ত্রীর কোয়ালিটি দুটো হয়। ও আল্লাহর বান্দা, এক কোয়ালিটির স্ত্রী নিজের স্বামীর পর ভরসা ভালোবাসা রেখে আল্লাহকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করে জীবনটাকে শেষ করে দেয়। দেখেন, আপনাকে বুঝাতে চেয়েছি, মা হাজেরা ইব্রাহিম নবীর আদেশ দেখে, ইশারা দেখে বুঝে নিতে পেরেছে, আমার স্বামী আমাকে রাগ করে রেখে যায়নি, নিশ্চয়ই রবের আদেশে ফাঁকা মাঠে, এই মরুভূমিতে আমাকে রেখে চলে যাচ্ছে। এইটা তিনি বুঝতে পেরেছেন। মুখটাকে চুপচাপ বেঁধে ছোট্ট ইসমাইলকে কোলে করে নিয়ে তার স্বামীর দিকে তাকিয়ে আছে হাজেরা, বাপের দিকে তাকিয়ে আছে ইসমাইল। বন্ধুরে আমার, বাবাজি আমার, এখানে মনটাকে একটু নরম করে নেন। এখানে আল্লাহর ভালোবাসাটা কত কবজায় করতে হবে, মানুষের দল, সে জায়গাটার কথা মনে করার জন্য
মনটাকে 1 মিনিটের জন্য আপনি নরম করে দেন। ইব্রাহিম নবী 86 বছর কাদার পর আল্লাহ তার জীবনে একটা সুখের সন্ধান, একটা ছেলের সন্ধান দিয়েছে। এই ছোট্ট ছেলেটা হাজেরার কোলে আছে, আর বাপ তাকে রেখে চলে যাচ্ছে। কালো কালো চোখ নিয়ে, ছোট ছোট চোখ নিয়ে বাপের দিকে তাকিয়ে তাকিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, কোন এমন বাপ আছেন নিজের ছেলেকে জঙ্গলে রেখে, মরুভূমিতে ছেড়ে রেখে চলে আসতে পারবেন? বুক ফাটা মায়া, বুক ফাটা ভালোবাসা, অন্তরটা ফেড়ে যাচ্ছে। কিন্তু ইব্রাহিম নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে রব্বুল আলামিন, আমার তো বুক ফেটে যায় আমার ইসমাইলের কথা শুনলে, তোমার গাতে যেন আল্লাহ বুক ফেটে ঝরঝর বেরিয়ে আসছে। আল্লাহ রব্বুল আলামিন, আমার ইসমাইলের ভালোবাসা, আমার হাজারের ভালোবাসা অন্তরে আছে, এদের জন্য বুক ফেটে চোখ দিয়ে জল ফেটে আসছে। হে আল্লাহ, এদেরকে ভালোবাসি বটে, কিন্তু তোমার চাইতে বেশি নয়। আমি ইসমাইলকে ভালোবাসি, আমি অনেক ভালোবাসি, হাজরাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু রব্বুল আলামিন তোমার চাইতে বেশি নয়, তোমার চাইতে বেশি নয়। বন্ধুরে, তাই তো আপনি প্রত্যেক দিন আপনার সঙ্গে আমার কথা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলছেন, হে রব্বুল আলামিন, আমি আমার ইসমাইলকে ভালোবাসি, কিন্তু তোমাকেও ভালোবাসি। তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে খুশি করব বলে, তোমাকে রাজি করে রাখবো বলে, তোমার কাছে জান্নাতের পুরস্কারটা নিব বলে আমার 3টা ছেলেকার স্ত্রীকে কাবা ঘরের কাছে রেখে চলে আসতে আরম্ভ করলাম। বন্ধুরা আমার, চলে আসে চলে আসে চলে আসে, আস্তে 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 এমন একটা ঘটনা ঘটছে। রে আল্লাহর বান্দা বান্দিরা, লেখকেরা বলেছেন, তাফসীর কারকেরা বলেছেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, যখন ইসমাইলের মুখটা আহত হয়ে গেল, হাজেরার মুখটা আহত হয়ে গেল, ইসমাইল নবীর কথা মনে স্মরণ করে, হাজেরার কথা স্মরণ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে নবী ইব্রাহিম দোয়া করতে আরম্ভ করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররামে রব্বানা লিকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন লাআল্লাহুম ইয়াশকুরুন। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী আস্তে 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 যখন নিরুপায় হয়ে গেলেন, হাজেরার মুখটা আর ইসমাইল নবীর মুখটা হারিয়ে গেল, তখন নিজের সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করে কাঁদতে আরম্ভ করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রে আল্লাহ, তোমার কাবা শরীফের কাছে, কাবা ঘরের কাছে আমার পরিবারের কয়েকজন সদস্যকে রেখে চলে আসলাম। হে আল্লাহ, এখানে শুধু তোমার ভালোবাসার জন্য আমার ছেলে কারিস্তিকে রেখে আসলাম। মাবুদ গো, আমি তোমার কাছে 3টা দোয়া করছি, তুমি আমার দোয়া কবুল করে না। একবার আওয়াজ করে বলুন না, লিল্লাহি তাকবীর। 3টা দোয়া করছি, আল্লাহ তুমি আমার দোয়া শুনো। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দিব 3টা পর্যায়ে। এক্ষুনি প্রয়োজন, এক্ষুনি মাল দিব। 8 দিন পর প্রয়োজন, 8 দিন পর মাল দিব। 1 বছর পর প্রয়োজন, 1 বছর পর মাল দিব। তুমি আমার কাছে চেয়েছো বেটা, আল্লাহ আমাকে দাও। আল্লাহ, আমি জানছি বেটা দিলে তুমি সহ্য করতে পারবে না, এর কাছে কষ্ট পাবে। আমি আল্লাহ তোমাকে বেটার চাইতে আরো কিছু দিব। তুমি বেটি চেয়েছো, বেটি চাইতে আরো কিছু ভালো জিনিস দিব। আমি আল্লাহ তোমাকে আটকে রেখেছি। বান্দা, তুমি যেটা চেয়েছো সেটা তোমার ভালো জিনিস নয়। তোমার ভালোটা কিসে পাওয়া যাবে আমি আল্লাহ জানি, তুমি জানো না। তাই তো আপনি দোয়া করেন, যেটা হতে পারে আপনার জীবনের কাজে লাগবে না, তার জন্য আল্লাহ আপনাকে আটকে রেখেছে। বন্ধুরা আমার, 3 নম্বরের ভিতরে 1 নম্বর দোয়াটা ইব্রাহিম নবী বলছেন, হে আল্লাহ, আমি 1ম নাম্বার দোয়াটা তোমার কাছে আবেদন রেখে বলছি, মাবুদ গো, আমার কথা শুনে না। রব্বানা লিকিমুস সালাত। আল্লাহ, আমার হাজেরাকে আর আমার ইসমাইলকে আর ওখানে যত লোক যাবে, যারা থাকবে ওই শহরটাকে, তুমি যতগুলো মানুষ ওখানে জমা হবে সকলকে তুমি নামাজি বানিয়ে দিও, কেউ যেন সেখানে বেনামাজি না থাকে। 1 নম্বর দোয়া। বন্ধুরে আমার শুনুন, 2য় নম্বর দোয়া,
হে আল্লাহ, আমার চাওয়া তো তোমার কাছে, পাওয়া তো তোমার কাছেই। আর তোমার জন্য আমার পরিবারের লোকগুলোকে দিয়ে আসলাম একটা ফাঁকা মাঠে, যেখানে বাঘ ভাল্লুক ছাড়া কেউ নাই, যেখানে একটা গাছ বেঁচে নাই, শুধু মরুভূমি, পাথর আর বালি। হে আল্লাহ, আমার দ্বিতীয় নম্বর দোয়া তোমার কাছে করছি, যেখানে মার বেটা ছাড়া কেউ নাই, সেইখানে তুমি মানুষে ভর্তি করে দাও, মানুষের পদার্পণ করে দাও। যেখানে মানুষেরা গিয়ে গিয়ে সেখানে একটা সমাজ করে নেবে, সেখানে একটা গ্রাম তৈরি করে নেবে। ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বন্ধু ইব্রাহিম, তুমি আমার কাছে দোয়া করেছো, আমি ওই জায়গাটাতে এত মানুষের বসবাস করে দিব, সেখানে পৃথিবীর মানুষেরা হই হাল্লা করে জীবন কাটাবে, সেখানে আসার জন্য চাহিদাপূর্ণ মানুষ থাকবে, কোটি কোটি মানুষের একটা সমাধান করে দেব। আমি আল্লাহ তোমার দোয়াকে গ্রহণ করে নিলাম। বন্ধুরে আমার, তৃতীয় নম্বর দোয়া আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ, আমার স্ত্রীর কাছে আমি মাত্র কয়েকটা খেজুর কিছুদিনের খাওয়া রাখলাম, 2 থেকে 3 দিন যাবে, আর 2-3 লিটার পানি রেখে আসলাম। মাবুদ গো, তারা কি খাবে? তোমার আওতাধীন আছে, আমি তোমার কাছে আবেদন করছি তৃতীয় নম্বর দোয়াতে, হে আল্লাহ, আমার স্ত্রীর হাজারা যে জায়গাটা আছে, তুমি এমন ফলের ব্যবস্থা করে দাও, মিনাস সামারাতে লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ এমন ফলে তুমি ব্যবস্থা করে দাও, এই ফলের জন্য গোটা পৃথিবীর মানুষ যেন ফেল ফেল করে তাকিয়ে থাকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, অনেক মানুষ বসে আছেন যারা হজ করে এসেছেন, তারা একমাত্র সেই মহব্বতটা দেখিয়েছে, জায়গাটা দেখিয়েছে, আর সেখানে কি ভালোবাসা আছে দেখিয়েছে। ইব্রাহিম নবী যা যা দোয়া করেছিলেন, সেই ফল আপনাকে বলি বাবা, সেই ফলের কত চাহিদা। হজ করতে গিয়েছে আপনাদের গ্রামের একজন হাজি সাহেব, আপনি 10 কিলোমিটার থেকে সাইকেল চালিয়ে চলে এসেছেন, হাজি সাহেব কিছু বলছেন, আসসালামু আলাইকুম। হাজি সাহেব বলছে, তোমার বাড়ি কোথায়? আপনাকে চিনি না। কে আপনি গো? বলে, আমার বাড়ি অমুক জায়গাতে। কেন এসেছেন? বলে, আপনি হজ করতে গিয়েছেন শুনলাম, তাই আপনাকে একটু মহব্বতে দেখতে আসলাম, ইমানের দাবিতে দেখতে আসলেন। বাপজান, হাজি সাহেব চালাক মানুষ, উনি বলছেন, বুঝতে পেরেছি, আপনি যখন অত দূর থেকে এসেছেন, তো আপনার একটু আমাকে আপ্যায়ন করতে হবে, সম্মান করতে হবে। স্ত্রীকে, বেটিকে, বেটাকে বলছেন, ওই আল্লাহর বান্দারা, 1 কাপ একটু পানি জমজমের আর একটা খেজুরগুলো নিয়েছে এই আল্লাহর বান্দাকে খাওয়াও তো। যখন এই কথা বলা, সেই মুরব্বী লোক, সে আত্মীয়টা বলছেন, হাজি সাহেব, আমি এই জন্য আপনার কাছে ছুটে এসেছিলাম যে একটা কাবা শরীফে মক্কার আমি একটা খেজুর খাবো আর জমজমের পানি খাবো। আমি শুনেছি যে একটা জমজমের পানিকে যদি পশ্চিম দিকে মুখ করে একটা ঢোক পানি খাওয়া যায়, এতে অনেক পবিত্রতা আছে, এখানে অনেক অসুখের বালাই আছে, এখানে অনেক ভালোবাসার কথা আছে, যার জন্য 10 কিলোমিটার থেকে সাইকেল চালিয়ে আপনার একটা খেজুর খাবার জন্য আর জমজমের একটু পানি পান করার জন্য ছুটে এসেছি। হাজি সাহেব বলছেন, আমি বুঝতে পেরেছিলাম যে আপনার আকর্ষণ কথা আছে। আল্লাহর বান্দা ইব্রাহিম নবী আজ থেকে কত বছর আগে দোয়া করেছেন, আর সেই বছরের ভালোবাসা, সেই দোয়ার ভালোবাসা বর্তমানে আমাদের কাছে টিকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী দোয়া করে আল্লাহর কাছে মাল পেয়ে গেল, ইব্রাহিম নবীর স্ত্রী সারা মা সারা দোয়া করে ফল পেয়ে গেল। ইউনুস নবী 8,500 ফিট পানির নিচে গিয়ে আবার আল্লাহ স্মরণে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথা বলে পরিত্রাণ পেয়ে গেল, বেঁচে গেল। আপনি আমি পেলাম না কেন? আল্লাহকে আমার কথা শুনে না, আপনাকে আল্লাহ কথা শুনে না? হ্যাঁ শুনছে। আল্লাহর বান্দা, আপনাকে বলে যায়, সবই শুনছে, কিন্তু আমাদের কিছু গোলমাল আছে, আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো তুমি আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণটা কি? কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে চলে গেল? আপনি এক বাক্যে বলতে পারেন, এক বাক্যে বলা আপনার উচিত, এটাই আপনাকে বলতে হবে, আল্লাহ, টাকা পয়সা, ধন সম্পদ, মা বাপ, জমি জামা, এদেরকে ভালোবাসতে গিয়ে আল্লাহ তোমাকে ভুলে গেছি। 1 নম্বর কারণ এটা আমরা বুঝতে পেরেছি। ও আল্লাহর বান্দা, আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে স্মরণে নিয়ে আসুন। আমরা যে বিপদে পড়েছি, এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবে। ওয়াজ করার পূর্বে আর একটা গল্প আপনাকে শোনাবো। আল্লাহর বান্দা, এই গল্পটা বলবো তখনই, গল্পটা বলার আগে আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না, একটু প্রমাণ নিয়ে নি। আল্লাহর বান্দা, আপনাকে আমি এটাই বুঝিয়েছি যে আল্লাহর যদি আমরা হয়ে যায়, আল্লাহ আমাদের হয়ে যাবে। এই যে গজবে আমরা পড়ে গেছি, বিপদে আমরা পড়ে গেছি, এই বিপদ থেকে বাঁচতে হলে একটাই কাজ করতে হবে, যে কাজটার নাম হলো আপনাকে আমাকে আল্লাহর বান্দা হয়ে যেতে হবে। আপনি প্রশ্ন করে বলুন, মৌলভী সাহেব, মাশাআল্লাহ, কি নাম মামুগো? জাহিদুর।
বেনামিতে, জি 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 জি। দুনিয়াতে আব্দুর রাজ্জাকের চাইতে বড় বক্তা কেউ নাই আলহামদুলিল্লাহ। এখন পাবলিকও আব্দুর রাজ্জাক হয়ে যাচ্ছে। আর আল্লাহ আল্লাহ বলছেন সিররা ওয়া আলানিয়াতান। জি জি জি। বলে যে আপনাকে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু রিজিক আমার জন্য খরচ করো। আল্লাহ বলছেন আমি তোমাকে যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে কিছু খরচ আমার জন্য ব্যয় করো। আল্লাহ এই খরচ তুমি আমাকে দিয়েছো, রিজিক দিয়েছো। আচ্ছা, আল্লাহ ছাড়া আপনাকে কেউ রিজিক দিয়েছে মনে হয়? আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে, আর সেই রিজিক থেকে তুমি আমার জন্য খরচ করো। আল্লাহ এই রিজিক যদি তোমাকে তোমার নামে খরচ করে কি হবে? তো বলে, বান্দা এই টাকার উপর সবার মায়া আছে, মোহব্বত আছে, ভালোবাসা আছে, পকেটের টাকা কেউ বের করতে চাই না। হে বান্দা, তুমি যদি কষ্ট করে একটা 500 টাকার নোট বের করে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে বলছি তোমার এই মন ছেঁড়া ভালোবাসাটা ইব্রাহিম নবী দেখিয়েছে। ইব্রাহিম নবী নিজের ছেলেকে বনবাসে দিয়ে আল্লাহকে খুশি করেছে। হে বান্দা সকল, তুমি তোমার রিজিক থেকে আমি যা দিয়েছি তার জন্য খরচ করো। টাকাটাকে মহব্বতকে ত্যাগ করে দিয়ে আমাকে ব্যয় করে দেখিয়ে দাও, আমার নামে খরচ করে দাও। আমি আল্লাহ তোমার টাকায় খুশি হয়ে যাব, আমার রাগ মাটি হয়ে যাবে। নবী মোহাম্মদ বলছেন, হে উম্মতিরা শুনে নাও, দান করলে আল্লাহর রাগ মাটি হয়ে যায়। আল্লাহর বান্দারা, আপনার কাছে আমার দাবি, প্রশ্ন, আল্লাহর রাগ আগে মাটি করব, তারপর আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, যে বিপদে আমরা পড়ে গিয়েছি